বাংলাদেশে যত পার্সেন্ট বর্তমানে বাক স্বাধীনতা আছে ঠিক তত পার্সেন্ট পোশাক স্বাধীনতা দেওয়া দরকার। নারীরা যারা বলে আমি পোশাকের স্বাধীনতাও চাচ্ছি, দর্শন বন্ধও চাচ্ছি, আপনি তো একজন হয়ে দুই দুই পক্ষে নিতে পারবে না। একজন ছেলের কখন হস্তমৈথুন করতে ইচ্ছে করে, এই যে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টুইটারে বিভিন্ন অশ্লীল কন্টেন্ট দেখে। বাংলাদেশের এটা নাম করা মিডিয়া ডেইলি সান একজনের সাক্ষাৎকার নিয়েছিল একটা মেয়েটার পোশাক ঠিক এই জায়গায় এই বরাবর নিয়ে এরকম, এটা সামনে নাই। ওই সাংবাদিক কি করতেছে, কাঙ্কির বলা বারবার ডাকতেছে, আপু এটা কিরকম হয়েছে, ওইটা কিরকম হয়েছে, চলে যাচ্ছে, বারবার রিপিট করতেছে। এটা সাধারণ মানুষ জানে কেন নিচ্ছে। আমি ওই পেজে ঢুকে দেখছি যে, তো ওই পেজে দেখতেছি আমি 3000, 4000, 5000, 10,000-এর উপরে ভিউ নাই। কিন্তু যে ভিডিওটা ওই মেয়েটা থেকে নিয়েছিল ওইটা অন্তত পক্ষে মিলিয়নের উপরে চলে গেছে, মিলিয়ন পার হয়ে গেছে, মিলিয়ন হিট হয়ে গেছে। তো এখন খারাপ পোশাক স্বাধীনতা চাচ্ছে, এদের পিছনে ইন্ধনদাতা কারা? ধন্যবাদ আপনাকে, আপনি যে প্রশ্ন করেছেন পোশাক স্বাধীনতা নিয়ে বাংলাদেশে কিরকম এফেক্ট পড়তেছে। শর্টকাট একটা কথা বলি, পোশাক স্বাধীনতার কারণে বাংলাদেশে দর্শন বেড়ে গেছে। বাংলাদেশে যত পার্সেন্ট বর্তমানে বাক স্বাধীনতা আছে ঠিক তত পার্সেন্ট পোশাক স্বাধীনতা দেওয়া দরকার। যেহেতু সরকার এক পাশে স্বৈরাচার হতে পারে, অন্য পাশে কেন হতে পারবে না? বাংলাদেশের সরকারকে পোশাক স্বাধীনতার দিক দিয়ে, মানে কয়েকটা দিকের মধ্যে পোশাক স্বাধীনতার দিক দিয়ে স্বৈরাচার হয়ে যেতে হবে, মানেন আর না মানেন। ঠিক এই কারণে যে বাংলাদেশের যদি কিছু কিছু জায়গায় লাগাম দিতে পারে, এরা বলতেছে দর্শন রোধ করবে, দর্শন এমন করবে তেমন করবে, এগুলো সব হাবিজাবি কথা। দর্শনের কারণ কি? এই যে নারীরা যারা বলে আমি পোশাকের স্বাধীনতাও চাচ্ছি, দর্শন বন্ধও চাচ্ছি, আপনি তো একজন হয়ে দুই দুই পক্ষে নিতে পারবে না। হয়তো এক পক্ষে নেন, অন্য পক্ষে নিতে পারবেন না। একজন ছেলের কখন হস্তমৈথুন করতে ইচ্ছে করে, আমি নর্মাল টাইমে যখন থাকি আমার হস্তমৈথুন করতে ইচ্ছে করে না। রিয়েলিটি বলেন, শুনতে অস্বস্তিকর জানি, এগুলো কিছু এক্সক্লুসিভ ওয়ার্ড, এটা আপনারা মানেন আর না মানেন। ওয়ার্ডগুলো একটি কে কারণে বলতেছি, দেখুন কখন একজন ছেলেকে হস্তমৈথুন করতে ইচ্ছে করে, যখন একটা ছেলে এই যে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টুইটারে বিভিন্ন অশ্লীল কন্টেন্ট দেখে। এর আগে তার এটাই মাথায় আসে না, কথা বুঝছেন? যখন আমি খেলাধুলায় থাকি তখন এই জিনিসটা মাথায় আসে না। যখন আমি মোবাইল ইউজ করি, কতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবেন? 50টা ভিডিও চালান, এখানে দেখবেন 30টা ভিডিও অন্তত পক্ষে অশ্লীল চলে আসছে, আরও অনেক কিছু রয়েছে। আমি সেদিন একটা নিউজ দেখছিলাম, ডেইলি সান মনে হয় পেজের নাম, বাংলাদেশের এটা নাম করা মিডিয়া ডেইলি সান একজনের সাক্ষাৎকার নিয়েছিল একটা মেয়েটার পোশাক ঠিক এই জায়গায় এই বরাবর নিয়ে এরকম, এটা সামনে নাই। ওই সাংবাদিক কি করতেছে, কাঙ্কির বলা বারবার ডাকতেছে, আপু এটা কিরকম হয়েছে, ওইটা কিরকম হয়েছে, এটা কেমন হয়েছে, বাংলাদেশ নিয়ে আপনার চলে যাচ্ছে, বারবার রিপিট করতেছে। এটা সাধারণ মানুষ জানে কেন নিচ্ছে। তারপরে এর ঠিক কয়েকদিন পরে আমি ডেইলি সান ওই পেজের একটা ভিডিও সামনে আসার কারণে আমি ওই পেজে ঢুকে দেখছি যে, তো ওই পেজে দেখতেছি আমি 3000, 4000, 5000, 10,000-এর উপরে ভিউ নাই। কিন্তু যে ভিডিওটা ওই মেয়েটা থেকে নিয়েছিল ওইটা অন্তত পক্ষে মিলিয়নের উপরে চলে গেছে, মিলিয়ন পার হয়ে গেছে, মিলিয়ন হিট হয়ে গেছে। তো এখন খারাপ পোশাক স্বাধীনতা চাচ্ছে, এদের পিছনে ইন্ধনদাতা কারা? যদি বাংলাদেশের সরকার কিছু কিছু জায়গায় স্বৈরাচার না হয়, এরকম জায়গায় যেগুলো এক্সক্লুসিভ জায়গায়, আমি একটার কথা বললাম পোশাক স্বাধীনতা, এরকম আরো অনেক কিছু আছে, মিডিয়া নিয়ন্ত্রণে কিছু, অশ্লীল প্রমোটে আরো অনেক কিছু। যদি আমি এরকম এক্সপ্লেন করতে যাই, হাজার হাজার কথা এক্সপ্লেন করা যাবে। তবে ক্লিয়ার কাট কথা হচ্ছে যে, এই যে এই কয়েকটা বিষয়ে যদি সরকার কি হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়, ইনশাল্লাহ বাংলাদেশে আরো ভালো কিছু আশা করতে পারবে। ধন্যবাদ।